প্রতিষ্ঠানটি চালু হলে নার্সিং, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি ও ফিজিওথেরাপির মতো বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। আমাদের সুনামগঞ্জে আইএসটি না থাকার কারণে দূর দূরান্তে পড়াশোনা করতে হইতেছে। আমাদের এই আইএসটিটা যদি চালু হয় তাহলে আমাদের এলাকার ছেলেরা অনেক উপকৃত হবে। স্থানীয় ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারবে, লেখাপড়া করতে পারবে। পাশাপাশি সুনামগঞ্জে যেই চিকিৎসা খাতে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টের অভাব, ওইটাও পূরণ হতে পারবে। এদিকে অবজ্ঞার কারণে এখনও জনবল নিয়োগে পদ তৈরি হয়নি বলে ক্ষোভ বিশিষ্টজনদের। আজকে আমরা দেখছি সুনামগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় যেয়ে এই বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ অর্জন চেষ্টা করছে, অথচ 13 মাস আগে কাজ সম্পন্ন হয়েছে। এই ভবনটি এখনও চালু করার কোনো প্রয়াস আমরা লক্ষ্য করছি না। এটি কারা দেখভাল করবে, কারা সমঝে নেবে, কবে এই প্রতিষ্ঠানটি চালু হবে, এটা সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, অবকাঠামো নির্মাণ শেষ হবার পরই মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য জানানো হয়েছে। আমরা হস্তান্তর করব স্বাস্থ্য শিক্ষার কাছে। আমাদের পক্ষ থেকে তো কাজ 100%ই সমাপ্ত হয়েছে। জানুয়ারিতে মোস্ট প্রবাবলি আমরা মিনিস্ট্রিকে